কিন্তু আজকের এই চলমান পরিস্থিতির কারণে আপনারা যারা এসেছেন, এটা আপনাদেরকেও জানতে হবে যে কিভাবে আমরা ফিতনা শুরু হয়ে গেলে নিজেকে নিরাপদে রাখবো। যে এটাও একটা ফিতনা, বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটা একটা ফিতনা, এটা বিপর্যয়। এই ফিতনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? একটা হাদিসের কিছু ভাষা আছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কত মিল প্রেক্ষাপট আপনি দেখেন। ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আপনাকে কোরআন হাদিস থেকে এই মাসলাগুলো গ্রহণ করতে হবে। প্রথম আপনার কাজ হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যে রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে করতেন, একটু আগেই যে হাদিসটা আপনাকে বলেছি, রাসূলুল্লাহ দোয়া করতেন জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতি আযাবি জাহান্নাম ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আশা করা যায় এই ধরনের নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা মুক্ত রাখবেন যদি আল্লাহ কবুল করেন। এজন্য কবুলযোগ্য হতে হবে, যেন অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ, যে কোনো ফিতনা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও, এই দোয়া করতে হবে। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, যেখানে ফিতনা শুরু হবে আপনি ধারপ্রান্ত যাবেন না, ওখান থেকে অনেক দূরে সরে থাকবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার এরিয়াতে যেই ব্যক্তি উকি দেবে সেই ব্যক্তিও ফিতনাতে পতিত হবে, যেটা এই হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন, খুব শীঘ্রই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে, বিপর্যয় ছেয়ে যাবে। সেই দিনের অবস্থাটা কি হবে? রাসূল বলেছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই ব্যক্তি বসে আছে ঘরে বা যে কোনো নিরাপদ জায়গায়, সেই ব্যক্তি নিরাপদ ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল কাঈম ফিহা খায়রুম মিনাল মাশি, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সেই এরিয়াতে, সেই ব্যক্তি যতটা বিপদে থাকবে, কিন্তু যে ব্যক্তি হাঁটতেছে না, দাঁড়িয়ে আছে জায়গা মতো, যায় না ওদিকে, সেই ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। এই দুইটা লাইনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাকে বলি। এখন যখন ধরপাকড় শুরু হয়েছে, বলতেছে বাপ মা এসে, আমার ছেলে এই ফিতনাতে জড়ায় নাই, এই মিটিং মিছিলে ছিল না, ও তো আসছে এই ক্লাস করতে। কেউ বলতেছে ও আসছিল বাজারে, ও আসছিল এই যে মুনিয়ামের দোকানে কাজ করতো, ও কি দিছে নাকি বললো, এটা বলতেছে না। তাহলে রাসূল কি বলেছেন? আপনার সন্তানকে ফিতনা লেগে গেলে, ঝগড়া লাগতেছে, আপনি আপনার সন্তানকে স্কুল আজকে পাঠাইলেন না, আজকে তো টিউশন দরকার নাই, তুই ঘরে থাক, খেলার দরকার নেই আজকে, এটা উচিত ছিল আপনার, কিন্তু আপনি তাওয়াক্কা করেননি। যখন ওকে ঘর থেকে ছাড়বেন, ও কি হয়ে ফেরত আসবে এটা আপনি জানেন না, যেটা এই প্রেক্ষাপট যেটা স্পষ্ট প্রমাণ করব। রাসূল কি বলেছিল? আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এই শব্দটা নিয়ে নেন। আমাদের চিটাগাং যেটা ঘটনা নাকি ঘটছে নারায়ণগঞ্জ, বাচ্চা বেলকনি দিয়ে তাকিয়েছে, বাবা কোলে দিয়ে তাকিয়েছে, দাঁড়িয়েছিল, আর গুলি এসে এপার ওপার, তাকে তো টার্গেট করে গুলি করা হয়নি, গুলি এসে লেগে বাচ্চা কোলের বাচ্চা মরে গেছে। রাসূল কি বলেছেন? ফিতনার সময় আপনার উচিত আপনি ঘরে থাকেন, নিরাপদ স্থানে থাকেন, আপনি সেখানে দাঁড়াবেন না, কেউ দিবেন না। শেষের কথাটা যেটা আছে, রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন, মান তাশাররাফা লাহা তাস্তাশরিফাহু, যেই ব্যক্তি ফিতনাকে দেখি কি হয়, যে ব্যক্তি তাকাবে, দেখবে, সেখানে যাবে, রাসূল বলেছেন এই ফিতনা তাকে পেয়ে বসবে, ফিতনা তাকে পেয়ে বসবে। ধরে নেন আমরা যারা সাধারণ আবদারকারী, তারা রাস্তায় নেমেছে, তারা ভাঙচুরে নামে নাই, কিন্তু তৃতীয় পক্ষ এসে আপনাদের সাথে মিশে গিয়ে গ্যাদারিং তৈরি করলো। এখন যখন গুলি ছোড়া হচ্ছে, মারপিট লেগে গেছে, সাধারণ মানুষ, ছাত্ররা যখন মার খাচ্ছে, তখন এরা বলে যে আমাদের উপর জুলুম করা হচ্ছে, কিন্তু আপনার তো যাওয়া উচিত হয় না সেখানে। এই জন্য আপনার সন্তানকে আপনি নিরাপদের স্থানে রাখেন, যেখানে গ্যাদারিং, শুধু এই প্রেক্ষাপট না, আপনার আঞ্চলিক যে গ্যাদারিং গুলো হয়, আপনি আপনার সন্তানকে সেখান থেকে হেফাজতে রাখেন। যেখানে জুয়ার আড্ডা আছে, জুয়ার আড্ডা যাওয়া থেকে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখেন, এটা ও জুয়ারি হয়ে যাবে। যেখানে নোংরামি হচ্ছে সেখান থেকে আপনি বাঁচিয়ে রাখেন, মেলা ঠেলা হচ্ছে, আপনি আপনার পরিবারকে সেখানে নিয়ে যাবেন না, তার মানে আপনার এই ফ্যামিলি ওই মেলা ঠেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জীবন বহু ক্ষেত্রে ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তাহলে বাঁচবেন কিভাবে? রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোনো আশ্রয়স্থল পেয়ে যাবে, যেখানে থাকলে সে নিরাপদে থাকবে, আও মাআযাম, বা কেউ তাকে আশ্রয় দিতে পারবে, এমন কেউ যদি পেয়ে যায়, এমন কোনো জায়গা বা স্থান, রাসূল বলেছেন ফাল ইয়াউজ বিহি, তাহলে সে জন্য তা দিয়ে নিজেকে আত্মরক্ষা করে নেয়। এমন এরিয়া সে চলে যা যেখানে গেলে এই ফিতনা তাকে পাবে না। এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে ফিতনা যদি আমাদেরকে ছেয়ে যায় যে আমাদের রাষ্ট্রের মধ্যে কেউ ইনসাফকারী নাই, অনেক দলবদল হয়ে গেছে, রাসূল বলেছেন ফাতরুকু তিলকাল ফিরাক, তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করো। তখন বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? বলছে, তুমি তোমার গরু বাছুর নিয়ে উপত্যকায় চলে যাও, যেখানে গরু বাছুর নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তার মানে শহরকে ছেড়ে দিতে বলা হয়েছে। তার মানে দিনকে বাঁচানোর জন্য এটা আপনাকে করতে হবে। যে ব্যক্তি নিজের ধর্মকে বাঁচাতে চান, আপনাকে এটা করতে হবে। কিন্তু যে ব্যক্তির ঈমান আমাদের কোনো কদরই নেই, ও ল্যাংটা দেখলেই কি আর ভদ্রতা দেখলেই কি, সিগারেট খাচ্ছে, এমন জায়গায় বসলেই কি আর না বসলেই কি, যার ঈমানের কোনো তাজার কোনোই নাই, চেতনা নাই, তার দ্বারা যে কোনো পরিবেশে ফিট। কিন্তু আমাদের সাথে সব পরিবেশ খাপ খায় না। যেখানে আমরা বর্তমানে আছি, তার পাশের বিল্ডিং এর মধ্যে মিউজিক বাজে, আপনি কি কোরআন পড়বেন? আমাদের কাছে সেটা ধিক্কার লাগে, লাঞ্ছনা করা লাগে। ঘর থেকে বের হলে সিগারেটের গন্ধ নাকে আসে, এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আপনাদের কাছে লাগে না।
কেন? মানে আপনার বলছে এটা সমাজ, কিন্তু না, এমন সমাজ গড়তে হবে যে সমাজ থেকে আপনি নিরাপত্তা পেয়ে যান। এটা ছিল আমাদের উচিত। তাই সংক্ষিপ্ত ব্যাপক উদ্বাদে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ফিতনার সময় আপনি ফিতনাতে অংশ নিয়েন না, বরং এতে আপনার কল্যাণ রয়েছে। আপনার নিজের জীবনের জানমাল, আপনার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনার এই কাজটা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বোপরি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি ফিতনা প্রকাশ হওয়া থেকে অথবা গোপন হওয়া থেকে। এই ফিতনাটা যেদিন প্রকাশ পায় না আমরা জানতাম না, আরো কত কি ফিতনা প্রকাশ পাবে আমরা জানি না। এজন্য আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেই ফিতনাগুলো প্রকাশ পায় অথবা প্রকাশ পায় না, সব রকমের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরো তার নিজের দেশের জন্য দোয়া করেছিলেন, এই সুন্নাহ আমরা পালন করতে হবে। আপনি আপনার ভূখণ্ড বাংলাদেশকে নিয়ে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদাল আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, তুমি এই শহরকে নিরাপত্তা দিয়ে দাও এবং আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। এই দোয়া আজকে আমি এবং আপনাদেরকে নিয়ে করতেছি। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে দাও এবং আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, পরিবারকে আল্লাহ পুতুল পূজা থেকে তুমি বাঁচিয়ে রাখো। এবং বিজাতি যে কোনো রাষ্ট্র এই ফিতনাকে কেন্দ্র করে যদি কোনো রকমের ষড়যন্ত্র এটে থাকে, আল্লাহ তোমার কাছে বিচার, তুমি আমাদেরকে হেফাজত করো।